আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই আন্দোলন আমরা দিল্লি পর্যন্ত নিয়ে যাব। শুরু তোমরা করেছো, শেষ আমরা করব। আরজি করের ঘটনার প্রসঙ্গে দিল্লি যাওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তোমরা শুরু করেছো, শেষ আমরা করব। তৃণমূলের ছাত্র পরিষদের মঞ্চ থেকে এবার বিজেপিকে উদ্দেশ্য করে করা হুঁশিয়ারি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে কলকাতার ধর্মতলার মেয়ো রোডে আয়োজিত সমাবেশে যোগ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাবেশ থেকেই তিনি নিশানা করেন বিজেপিকে। তিনি সাফ জানান, কারা আমাদের শেখাবে? নারী সুরক্ষার কথা বিজেপির কাছ থেকে আমাদের শিখতে হবে। যে বিজেপির সরকার মণিপুরে 2 মহিলাকে অত্যাচার করে রাস্তায় হাঁটিয়েছিল, সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেননি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারকে বলবো, যদি বিবেক থাকে তাহলে বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন। লজ্জা লাগে না? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই আন্দোলন আমরা দিল্লি পর্যন্ত নিয়ে যাব। শুরু তোমরা করেছো, শেষ আমরা করব। কি বলছেন অভিষেক, শুনুন। কারা আমাদের শেখাবে? নারী সুরক্ষার কথা আমাদের বিজেপির কাছে শিখতে হবে। যে বিজেপির সরকার মণিপুরে 2 জনজাতি মূলবাসী মহিলাকে করে রাস্তায় হাঁটিয়েছিল, সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো, যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে, বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন, যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন। লজ্জা লাগে না? যাদের আমলে হাতরাস হয়েছে, যাদের আমলে উন্নাও হয়েছে, যাদের আমলে কাটুয়া হয়েছে, বদলপুর হয়েছে, আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আজকে, এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। শুরু তুমি করেছো, শেষ আমরা করব। একই সঙ্গে তিনি জানান, 14 তারিখ যেসব মা, দিদি, বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল, তাদের আন্দোলনকে আমরা সম্মান জানাই। 4 দিন কলকাতা পুলিশের হাতে মামলা ছিল, 10, 11, 12, 13। 14 তারিখ মামলা দেওয়া হলো সিবিআই কে। সেই থেকে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছেন, খুনের মামলায় কেন সন্দীপ ঘোষকে এখনো গ্রেফতার করা হলো না, তার জবাব সিবিআই কে দিতে হবে। সাধারণ মানুষ বলছেন বিচার চাই, আমরা বলছি বিচার চাই, প্রকৃত দোষীরা শাস্তি পাক। আর যারা মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করেন, সেই বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। কি বলছেন তিনি, শুনুন। 14 তারিখ বাংলার মায়েরা, দিদিরা, বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল। আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই। যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল, তাদের একটাই দাবি ছিল, 1, শোষণমুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা, এবং 2, যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। 4 দিন কলকাতা পুলিশের হাতে কেস ছিল, 10, 11, 12, 13। 14 তারিখ মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই এর কাছে কেস ট্রান্সফার করে। আজকে নেই করে 14 দিন অতিক্রান্ত। যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর খুনের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। যারা একটা মৃত্যু নিয়ে রাজনীতি করে, শকুনের মতো, সাধারণ মানুষ বলছে বিচার চাই, আমরা সবাই বলছি বিচার চাই। আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক, আর বিজেপি বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। তারা ভাবছে কি, তাদের মনের সুপ্ত বাসনা 2021-এ হেরেছে, 16-এ হেরেছে, 18-এর পঞ্চায়েতে হেরেছে, 19-এর লোকসভায় হেরেছে, 23-এর পঞ্চায়েতে হেরেছে, 22-এর পুরসভায় হেরেছে,
24-এর লোকসভায় গোহারা হেরে লেজে গোবরে করেছে বাংলার মানুষ। ক্ষোভের বহিঃপ্রকাশ করতে আর বাংলাকে অশান্ত করার জন্য ইট পাটকেল ঢিল ছুড়ে কালকে পুলিশকে আক্রমণ করেছে। পুলিশ যে সংযমের পরিচয় দিয়েছে এটাই প্রমাণ করে যে বাংলা উত্তরপ্রদেশ আর গুজরাট নয়, বাংলা মণিপুর নয়। আজকে বাংলায় যদি কোনো ঘটনা ঘটে মানুষ মাথা উঁচু করে মুষ্টিবদ্ধ হাত তুলে এক বুক আবেগ, এক বুক আশা আকাঙ্ক্ষা, প্রতিবাদের অহংকারকে পাথেয় পথ চলার প্রেরণা করে রাজপথে নামতে পারে। অভয়াকাণ্ড নিয়ে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিলেন যে এই আন্দোলন তারা দিল্লি পর্যন্ত নিয়ে যাবেন। তিনি পরিষ্কার জানালেন যে শুরু তোমরা করেছো, শেষ আমরা করব। আরজিকর ঘটনার প্রসঙ্গে দিল্লি যাওয়ার কথা বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। কারা আমাদের শেখাবে নারী সুরক্ষার কথা? আমাদের বিজেপির কাছে শিখতে হবে। যে বিজেপির সরকার মণিপুরে দুজন জনজাতি মূলবাসী মহিলাকে করে রাস্তায় হাঁটিয়েছিল, সেই মণিপুরের মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করেনি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদারকে বলবো, যদি বিবেক থাকে আর বুকের পাটা থাকে, বীরেন সিং এর পদত্যাগ দাবি করুন, যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করুন। লজ্জা লাগে না? যাদের আমলে হাতরাস হয়েছে, যাদের আমলে উন্নাও হয়েছে, যাদের আমলে কাটুয়া হয়েছে, বদলপুর হয়েছে, আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি। আজকে এই আন্দোলন আমরা দিল্লি অবধি নিয়ে যাব। আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। শুরু তুমি করেছো, শেষ আমরা করব। 14 তারিখ বাংলার মায়েরা, দিদিরা, বোনেরা মেয়েদের রাত দখলের ডাক দিয়েছিল। আমরা সেই লড়াই আন্দোলনকে সম্মান জানাই। যারা রাস্তায় নেমেছিল বা যারা বাড়িতে বসে প্রতিবাদ করেছিল, তাদের একটাই দাবি ছিল, এক, মুক্ত আগামী দিনের ভবিষ্যতের সমাজ গড়ে তোলা, এবং দুই, যারা দোষী তাদের কঠোর ব্যবস্থা নিয়ে বিচার ব্যবস্থা যাতে দ্রুত বিচার সম্পূর্ণ করে প্রকৃত দোষীদের শাস্তি দেওয়ার ব্যবস্থা করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।